স্টারলিংকের চাইতেও 8 লক্ষ গুণ দ্রুত গতির ইন্টারনেট এবার বিশ্বের সামনে হাজির করলো জাপানের একদল গবেষক, যে ইন্টারনেটের স্পিড 402 টেরাবাইট প্রতি সেকেন্ড, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। এই স্পিড এতটাই বেশি যে আপনি নেটফ্লিক্সের সমস্ত এইচডি কন্টেন্ট মাত্র 2 সেকেন্ডের মধ্যে ডাউনলোড করতে পারবেন। কল অফ ডিউটি ব্ল্যাক অপস এর মতো ভারী গেম, যেটা বাংলাদেশে অ্যাভারেজ বাসাবাড়ির ইন্টারনেট স্পিডে ডাউনলোড করতে 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত লেগে যায়, সেই গেম আপনি ডাউনলোড করতে পারবেন 6.16 মিলি সেকেন্ড, অর্থাৎ আপনার ফিঙ্গার স্ন্যাপ করতে যেই টাইম লাগবে তার থেকে 24 গুণ বেশি দ্রুত। কিন্তু সারপ্রাইজিং বিষয় কি জানেন, জাপান এটা করে দেখিয়েছে আমরা যে ফাইবার অপটিক কেবল ব্যবহার করি সেইটা দিয়ে। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো, এন্ড ওয়ার্ল্ড কি আসলেই এখন প্রস্তুত এত উচ্চ গতির ইন্টারনেট হজম করতে? যদিও আমি বলেছি তারা এখানে কমনলি ইউজড ফাইবার অপটিক কেবল ব্যবহার করেছে, কিন্তু তারা এখানে এমন কিছু প্রযুক্তি অ্যাড করেছে যেটা বিশ্বে প্রথম, যেমন 3.6 টেরাহার্টজ এর ব্যান্ডউইথ। দেখেন, এইটা নিয়ে বেশি টেকনিক্যাল কথাবার্তা বলবো না, সিম্পলি যদি বলি ব্যান্ডউইথ হচ্ছে একটা পথ যেটা দিয়ে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে। সাধারণত আমাদের অপটিক ফাইবার কেবলে 4 থেকে 8 টেরাহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, যার কারণে জাস্ট দুইটা আলোর ফ্রিকোয়েন্সি যেমন সি ব্যান্ড এবং এল ব্যান্ড ব্যবহার করে ডাটা যাওয়া আসা করতো। কিন্তু এই 37.6 টেরাহার্টজ এর ব্যান্ডউইথের ব্যবহারের ফলে ফর দ্য ফার্স্ট টাইম বিজ্ঞানীরা ও ব্যান্ড থেকে ইউ ব্যান্ড পর্যন্ত অর্থাৎ 60টা আলোর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ডাটা ট্রান্সফার করতে পারছে। আরো সহজভাবে বলতে গেলে আগে যে রাস্তায় 1 লেনের গাড়ি যাওয়া আসা করতো, এখন সেটা হয়ে গেছে 10 লেনের হাইওয়ে। এবং আলোর সিগন্যালকে শক্তিশালী করতে তারা এখানে ব্যবহার করেছে কাস্টমাইজ অ্যাম্পলিফায়ার। ধরেন আপনি একটা টর্চ লাইট দিয়ে যখন আলো মারেন, যখন এই আলো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ঠিকঠাক আলো দেয়, পরে দুর্বল হয়ে যায়। সো এখন ফাইবার অপটিকের আলোর সিগন্যালের ক্ষেত্রেও সেম, বেশি দূরত্বে গেলে সিগন্যাল দুর্বল হয়ে যায়। জাপানিজ গবেষকরা অপটিক ফাইবার কেবলের আলোর সিগন্যালকে শক্তিশালী করতে 6 ধরনের অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছে। যদিও বাসাবাড়ি কিংবা বিজনেস পারপোজের জন্য এই ইন্টারনেট স্পিড ব্যবহার করার যাবতীয় এলিমেন্টস তৈরি হয়নি, সো এইটা আসলে সাধারণ মানুষ আপাতত ব্যবহার করতে পারছে না। কিন্তু জাপানিজরা এই গবেষণার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছে যে চাইলে নতুন কোনো কেবল অ্যাড না করে কিংবা স্যাটেলাইট আকাশে না পাঠিয়েও এক্সিস্টিং ফাইবার অপটিক ব্যবহারের মাধ্যমে অনেক উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পাওয়া পসিবল।